এন্ড সবাইকে ঈদ মোবারক। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ, আর এটা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তোমাদেরকে প্রথমে মেহেদি দেখাচ্ছিলাম আমার যে কিরকম গাঢ় হয়েছে। আর কেউ জাজ করো না প্লিজ আমার হাতের মেহেদি, কজ আমি পারি না, আমি নিজে নিজে এক হাতে দিয়েছি, আর এটা আমার একটা কাজিন আমাকে দিয়ে দিয়েছিল। মাশাআল্লাহ এজ কম হওয়ার পর হাতে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তো এরপর আমি একটু সেমাই বানিয়েছিলাম, আর এখানে আজকে সকালে নাস্তা আম্মু গরু মাংস আর চালাটা রুটি দিয়ে আমি খাবো। আই নো এটা কম বেশি খুব ইউনিক, খুব কমই করে, বাট এবার আম্মুকে বলেছি না চালাটা রুটি দিয়ে আমি নাস্তাটা। পর কোক খাওয়া তো স্টার্ট করে দিলাম। আমরা প্রায় 3 দিন টানা কোক খেয়েছি। আই নো এটা ভালো না, তো কোকটা খেয়ে এরপর আমি আমার একটু বাইরের ওয়েদার তোমাদের দেখাবো। তোমাদেরকে ওই দিনের ওয়েদারটা একটু তোমার সকাল থেকে একটু মেঘলা ছিল, বাট ওইরকমও না, বাট অনেক ভালো একটা ওয়েদার ছিল। গরম তো ছিলই পাশাপাশি, বাট পাশাপাশি মেঘলাও ছিল। তারপর কতক্ষণ শুয়ে বসেছিলাম। এরপর এখানে আমি নিজের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ঈদের দিন সাধারণত আমি বাসায় থাকি, এটা আমার পছন্দ। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর লাঞ্চটা আমি আজকে একটু লেটে করেছি। তোমার চিকেনটা আম্মু একটু সাদা করে করেছিল, তো আমার এত ভাল লাগে নাই, আমার গরুটা দিয়ে ভাল লেগেছে, তো গরুটাও আমি করেছিলাম আগের দিন। লাঞ্চ করতে করতে আমি এখানে একটা মুভি দেখছিলাম, কমন একটা মুভি। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু টাইম যাচ্ছিল না, এটা হচ্ছে পরের দিনে ব্লগ। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওর বাসা হচ্ছে পুরান ঢাকায়। তো আমাকে অনেক বলছিল যেতে, তো ফাইনালি ওর বাসায় চলে গিয়েছি। আর এখানে আমি মেকআপটা নিয়েছি হচ্ছে খুবই গর্জিয়াস, আই নো কেউ দেখার নাই, যাই হোক। তারপর ওর কিছু খরগোশ ছিল, তো ওটা দেখার জন্য আমি ছাদে উঠেছি। জাস্ট ওর খরগোশগুলো এত কিউট ছিল, বিশেষ করে ব্ল্যাক কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে। খরগোশের সব থেকে ইউনিক ব্যাপার লেগেছে ওদের তো ঘ্রাণ শক্তি অনেক ভালো থাকে, সো জাস্ট অনেক জোরে জোরে মানে ওরা স্মেল নিচ্ছিল, এরকম নাক নড়ছিল, তো আমার কাছে অনেক ওয়ের্ড লেগেছে। তো যাই হোক আমি একটু কোলে নিয়েছিলাম, আর ওদের ছাদটা একটু দেখাচ্ছি। পুরান ঢাকার ছাদগুলা মানে বাসাগুলোটা ছোট ছোট থাকে, তো আমার কাছে ভালো লাগছিল, একটু ইউনিক লাগছিল, যেহেতু এসব এরিয়াতে আমার আসা হয় নাই। তো তোমাদেরকে দেখাচ্ছি ওদের আশেপাশের যে সাইডগুলা পুরান ঢাকার যেরকম থাকে আর কি। যদিও আমি যে এরিয়াতে থেকে ওইটার তুলনায় একটু ইউনিক লাগছিল, কারণ পাশাপাশি বাড়িগুলো অনেক কাছাকাছি ছিল, এবং ওর সাথে ওর ফ্রেন্ড এসেছিল, তো আমি ওদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এটা হচ্ছে আমার মেকআপ লুক। আর ওইখানে ওদের সাথে একটা ফুলের গাছ ছিল, এরকম ছোটো কী গাছ জানি, তো ওইখান থেকে একটু ফুল নিয়ে মাথায় দিয়েছিলাম। তো এখন আমি একটু নিচে নেমে যাব, কারণ আমাদের লাঞ্চ করা এখনও হয়নি, এবং আমাকে ডাকছিল যে চল আগে লাঞ্চ করে নিবি, তারপর আমরা আবার আসবো ছাদে। তো এই তো ওদের শীতে আমি নামছিলাম, আর ও আমাকে ডাকতে প্রায় আবার উঠে গেছিলো, তো আমি বলছি না আমি আসতেছি। এরপর ও আমাকে সব কিছু বেড়ে দিচ্ছিল, খাবার দাবার লাঞ্চের ও অনেক আইটেম করেছিল। মুরগির মাংস ছিল, পোলাও ছিল, ডিম ছিল, রেজালা ছিল, রোস্ট ছিল, অনেক কিছু, মানে প্রায় বলতে গেলে একটা বিয়ের ছোটোখাটো খাবার দাবার। এরপর লাস্টে ওর হাতের এই পুটিংটা ট্রাস্ট মি এত বেস্ট ছিল। এরপর আমরা আবার একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে একটু বসেছিলাম, আর বিকালবেলা হালকা একটু বাতাস হচ্ছিল, ঠান্ডা হাওয়াও লাগছিল, ভালোই লাগতেছিল। বাসার মধ্যে একটু গরম আবহাওয়া ছিল, বাট ছাদে একটু ভালো লাগতেছিল বেশি। তো আমরা এর মধ্যে আবার দূরে দেখতেছিলাম কি একটা তোমার বানর, পুরান ঢাকার বানরগুলা থাকে একটু বেশি, মানে ওরা এই ছাদ থেকে ওই ছাদে ওরা বেশি লাফালাফি করে। একটু পরে তোমাদেরকে দেখাবো ক্লিপটা। তো এই আশেপাশে একটু ভিডিও নিচ্ছিলাম, আর এই যে হচ্ছে বানরটা চলে গেছিলো। তো আমরা ভয়ে আবার নিচে নেমে যাবো, কথা আমরা ভয় পাচ্ছিলাম বাদরটা আবার আমাদের কাছে না জানে এসে পড়ে। তো এরপর আমি একটু হালকা আমার মেকআপ দিয়ে একটু মেকআপ করে দিয়েছি, আর লাস্টে এই তো ডেজার্ট হিসেবে পুডিংটা খেলাম। থ্যাংকস ফর ওয়াচিং।